বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় আমার মুসলিম বোন। আজ আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি কি আল্লাহর কাছে প্রিয় হতে চান? আপনি কি চান আপনার নীরব কান্না কেউ শুনুক, আপনার গোপন কষ্ট কেউ বুঝুক, আপনার দোয়াগুলো যেন আকাশে আটকে না থাকে? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা কথা বলবো এমন একটি দিনের কথা, যে দিনটি আল্লাহ নিজেই বিশেষভাবে সম্মান দিয়েছেন, যে দিনে অল্প আমল বড় সোয়াব, যে দিনে একজন ঘরের নারীও আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দি হয়ে উঠতে পারে। সেই দিনটি হলো জুম্মার দিন। অনেক বোন মনে করেন জুম্মা তো পুরুষদের জন্য, আমাদের কি? কিন্তু না প্রিয় বোন, আপনি যদি এই ভিডিও মন দিয়ে শোনেন, আজ আপনার এই ধারণা বদলে যাবে ইনশাআল্লাহ। জুম্মার দিন কেন এত গুরুত্বপূর্ণ জানেন কি? আল্লাহ তাআলা কোরআনে একটি সম্পূর্ণ সূরা নাজিল করেছেন, সূরা জুম্মা। ভাবুন একবার, সপ্তাহে 7 দিন, কিন্তু মাত্র একটি দিনের নামে সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য যেসব দিনের উপর উদিত হয় তার মধ্যে সর্বোত্তম দিন হলো জুম্মার দিন। এই দিনে আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন, এই দিনে জান্নাতে প্রবেশ করবেন, এই দিনে দুনিয়ার আগমন হয়েছিল, এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। অর্থাৎ এই দিনটি শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর পরিকল্পনার দিন। নারীদের জন্য জুম্মার দিনের বিশেষ মর্যাদা। প্রিয় বোন, আপনি হয়তো জুম্মার নামাজ পড়েন না, কিন্তু জুম্মার রহমত আপনাকে বাদ দেয় না। আপনি যখন সন্তানের জন্য রান্না করেন, স্বামীর হালাল রিজিকের জন্য সহযোগিতা করেন, পর্দা রক্ষা করে ঘরে থাকেন, এই সব কিছু যদি হয় আল্লাহর সন্তুষ্টির নিয়তে, তাহলে জুম্মার সোয়াব থেকে আপনিও বঞ্চিত নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, আল্লাহর নিয়ত দেখেন, স্থান নয়। জুম্মার দিনের প্রস্তুতি ও পবিত্রতার আমল। জুম্মার দিন শুরু করবেন ফজরের নামাজের পর থেকেই। এই দিন গোসল করা, পরিষ্কার পোশাক পরা, ঘর পরিপাটি করা, এগুলি শুধু বাহিক নয়, এগুলো হৃদয়ের পবিত্রতা। প্রিয় বোন, আপনি যখন গোসল করবেন মনে মনে বলবেন, হে আল্লাহ, যেভাবে আমার শরীর পবিত্র হচ্ছে সেভাবে আমার গুনাহগুলিও ধুয়ে দাও। এই নিয়তই আপনার গোসলকে ইবাদত বানিয়ে দিবে। দরুদ শরীফ আল্লাহর কাছে পৌঁছানোর উপায়। জুম্মার দিনে দরুদ পড়া মানে আল্লাহর দরবারে সরাসরি উপস্থিত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের দরুদ আমার কাছে পৌঁছানো হয়। ভাবুন একবার, আপনার ঠোঁটের দরুদ সরাসরি পৌঁছে যাচ্ছে রাসূলের কাছে। এই দিনে বেশি বেশি পড়ুন। ফজরের পর, জোহরের আগে, আসরের পরে, মাগরিবের আগে। আপনি কাজের ফাঁকে ফাঁকেও পড়তে পারেন। এটাই জুম্মার রহমত। সূরা কাহফ নারীদের জন্য আত্মরক্ষার ঢাল। অনেক বোন বলেন, আমি আরবি পড়তে পারি না। প্রিয় বোন, আল্লাহর অক্ষমতাকে অজুহাত বানাবেন না, নিয়তকে মূল্য দেন। আপনি করতে পারেন, অডিও শুনবেন, বাংলা অর্থ পড়বেন, সন্তানদের শোনাবেন। সূরা কাহফ শুধু তেলাওয়াত নয়, এটি ফিতনা থেকে নিরাপত্তার চাবি। দোয়া কবুলের সেই ভয়ঙ্কর সুন্দর সময়। জুম্মার দিনে একটি সময় আছে যখন আকাশের দরজা খুলে যায়। অনেক আলেম বলেন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত। এই সময় ফোন নামিয়ে রাখুন, চোখ বন্ধ করুন, নিজের ভাষায় কাঁদুন আর বলুন, হে আল্লাহ, আমি আর পারছি না, তুমি ছাড়া আমার কেউ নেই। এই কান্না কখনো ফিরিয়ে দেওয়া হয় না। নারীদের গোপন গুনাহ ও জুম্মার দিনের তওবা। প্রিয় বোন, আমাদের এমন কিছু গুনাহ আছে যা মানুষ জানে না। গীবত, অহংকার, পর্দায় শিথিলতা, নামাজের অলসতা। জুম্মার দিন হলো নতুন করে শুরু করার দিন। প্রিয় বোন, আপনি হয়তো দুনিয়ার পরিচিত নন, কিন্তু আল্লাহর কাছে পরিচিত হতে পারেন। এই জুম্মা থেকে একটি আমল ধরুন, একটি গুনাহ ছাড়ুন, একটি দোয়া নিয়মিত করুন। হে আল্লাহ, আমাদের নারীদের অন্তরকে নূরে ভরিয়ে দাও, আমাদের ঘরগুলোকে জান্নাত বানাও এবং আমাদের তোমার প্রিয় বান্দির কাতারে শামিল করো। সবাই কমেন্টে আমিন লিখবেন। ভিডিওটি ভালো লাগলে দয়া করে একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমাদের কাছে দোয়ার সমান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।